আসসালামু আলাইকুম। কি সুন্দর বনের ভিতরে হাঁটা, ওয়াকিং অ্যাক্রস দ্য ফরেস্ট। এই মাটির গন্ধ বুকে জাগায় নতুন অঙ্গীকার। কেউ হাঁটে আর কেউ ছুটে যায়, কেউ চলে পরিবারের সাথে। একই আকাশ, একই স্বপ্ন, বাংলা থাকে হৃদয় পাতে। আসসালামু আলাইকুম। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু গাছ। গাছগুলো দেখেন, আমি ক্লোজ করে দেখাচ্ছি। পাহাড় নদী বনানীতে লুকিয়ে বাংলাদেশের। এর অর্থ হলো এখানে এই বনে আগুন লেগেছিল, যেটাকে আমরা বলি বুশ ফায়ার, দাওয়ানো। একটা গাছ এটা পড়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে আবার জীবনের উৎপত্তি। পথের শেষে ঘরে ফিরি, স্মৃতি থাকে অমলিন। প্রকৃতির এই ভালোবাসায়। কি সুন্দর শিলা, কত বছর, শত বছর, মিলিয়ন বছর আগের এই জায়গার শিলা। অস্ট্রেলিয়া গঠিত হয়েছিল প্রায় মিলিয়ন মিলিয়ন বছর আগে, এবং সেই শিলাগুলোও ওই রকমের প্রাচীন। বারবার এই মাটির গন্ধ বুকে জাগায় নতুন অঙ্গীকার। এই যে একটা গাছ, গাছটা টোটালি শিলা পাথরের উপরে প্রস্তাবিত। কীভাবে তার মূলগুলা পাথরটাকে জড়াইয়া সাইড দিয়ে নিচের দিকে উপর দিকে চলে গেছে। আর এ কারণেই, যেহেতু এসব জায়গায় পানি কম, তাই গাছের ভিতরে পানির পরিমাণটা কম। যেমন আমাদের দেশের গাছগুলোতে 70% পানি থাকে, এই গাছগুলোতে থাকে 20, 25, 30, এর বেশি নর্মালি থাকে না। যে কারণে আগুন লাগলে এই বাকল টাকল পুড়ে যায়, এবং পাতাও শুকায়, সাথে সাথে পাতা শুকায়, তা পাতাও পুড়ে যায়। অনেক পথ হেঁটে এসে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আজকের ওয়াকিংয়ের শেষ প্রান্তে, বানগুনা লুকআউট। বানগুনা লুকআউট এখান থেকে এই বনের অনেকাংশে, প্রায় 180 ডিগ্রিতে আমরা চোখ ঘুরে দেখতে পারি। এই চোখ ঘুরে 180 ডিগ্রিতে ঘোরাচ্ছি ক্যামেরা। আকাশের এই মেঘগুলোকে মনে হচ্ছে একেবারে কাছের, একটু জাম্প করলে ছোঁয়া যাবে। প্রকৃতির কি সুন্দর সমাবেশ, পানি, গাছপালা এবং মেঘ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওরা ছোট বোট বা কায়াক চালাচ্ছে, দারুণ, মাশাআল্লাহ।